গাইস, তোমাদের অনেকদিনের চাপ আসতে কিন্তু পূরণ হতে চলেছে। তো অলরেডি তোমরা কিন্তু বুঝে গেছো থাম্বনেল এবং টাইটেল দেখে। তো হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমি তোমাদেরকে একদম ফ্রিতে দিতে চলেছি গেম খেলা প্রক্সি সার্ভার। এই প্রক্সি সার্ভারের মধ্যে তোমরা কিন্তু এনিমিকে কিল করতে পারবা। তার পাশাপাশি গাইস বান্ডিল, ইমোট, গান স্কিন সব কিন্তু সব এই প্রক্সি সার্ভারের মধ্যে। তো বুঝতে পারতেছো গাইস, প্রক্সি সার্ভারটা কিন্তু একটা ভিআইপি হতে চলেছে। আর তাছাড়া গাইস এই প্রক্সি সার্ভারটা সেটআপ করা কিন্তু অনেকটাই কঠিন। তো তোমাদেরকে আমি একদম খুব সহজভাবে সেটআপ করা দেখাই দেবো। তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমাদেরকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আগে যে তোমাদেরকে প্রক্সি সার্ভার সেটআপ করা দেখাতাম ওইগুলো কিন্তু আলাদা ছিল। তো আজকে যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে সেটআপ করা দেখাবো। তো তোমরা কিন্তু অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেম প্লে গুলো, এটা কিন্তু প্রক্সি সার্ভারের গেম প্লে। শুধু এখানে গান স্কিন গুলো শো করতেছে না কেন, কারণ ভাই এগুলো আমি ডাউনলোড দেই নাই। কারণ ভাই দেখতে পাচ্ছ ডিফল্ট সেটিং এ খেলতেছি, শুধু বান্ডিলটা ডাউনলোড দিয়ে গেম প্লে করতেছি। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিলো করতেছি, তাছাড়া কিন্তু এনিমির গায়ে কিন্তু ড্যামেজও লাগতেছে। তো বুঝতে পারতেছো তোমরা কিন্তু অলরেডি। তো চলো বেশি কথা না বলে এই প্রক্সি সার্ভারটা তোমাদেরকে খুব সহজভাবে সেটআপ করে দেখাই দেবো। তো এই প্রক্সি সার্ভারটা সেটআপ করতে হলে তোমাদেরকে মূলত দুইটা অ্যাপ লাগবে। তো ওই দুইটা অ্যাপ তোমরা পাবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো অ্যাপ গুলা কিভাবে পাবা, তো চলে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, যাওয়ার পর এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবা। তো ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা সরাসরি এই পোস্টের মধ্যে চলে আসবা। তো এই পোস্টের মধ্যে আসার পর তোমরা এখানে কিন্তু দুইটা অ্যাপের লিঙ্কে কিন্তু দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে প্রক্সি সার্ভার লিঙ্ক আর দ্বিতীয়টা হচ্ছে সিজুকো অ্যাপ। তো তোমরা জাস্ট সিম্পলি লিঙ্কের উপর চাপ দিয়ে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করবা, তাহলে কিন্তু এটা কিন্তু গুগল ক্রোমের মধ্যে ওপেন হবে। তারপর এখান থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে এই অ্যাপ দুটা কিন্তু তোমরা তোমাদের ফোনের মধ্যে ইনস্টল দিয়ে দিবা। ইনস্টল দিয়ে দেওয়ার পর তোমরা সিজুকু অ্যাপটাকে ওপেন করবা। তো সিজুকু অ্যাপটা ওপেন করার পর ওইখানে শেয়ারিং এর মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের একটা পারমিশন চাইবে, ওটা দিয়ে দিবা, নোটিফিকেশন পারমিশন। তো ওটা দিয়ে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছ ডেভেলপার সেটিং লেখা আছে। তো এই সেটিং এর মধ্যে ক্লিক করবা। তোমাদের অলরেডি যাদের ডেভেলপার অপশন আছে তারা তো ভালোই, আর যাদের নাই তারা কিন্তু ডেভেলপার অপশন অন করে নিবা। যারা অন করতে পারবে না তারা আমাকে কিন্তু টেলিগ্রামে জানাতে পারো অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো কিভাবে ডেভেলপার অপশন অন করতে হয়। তো ডেভেলপার অপশন অন করে দেওয়ার পর ওইখানে একটু নিচের দিকে আসবে, আসার পরে দেখতে পাচ্ছ ইউএসবি ডিবাগিং লেখা আছে, ওইটার মধ্যে ক্লিক করে ওটা অন করে দিবা। ওইটার মধ্যে ক্লিক করে অন করে দেওয়ার পর আর একটু নিচে আসলে দেখতে পাবা ওয়্যারলেস ডিবাগিং লেখা আছে। তো ওই ওয়্যারলেস ডিবাগিং এর মধ্যে ক্লিক করে ওটাও কিন্তু অন করে দিবা। ওটাও অন করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ লেখা আছে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এটার মধ্যে ক্লিক করে দিবা। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটা কোড পাবো, ওই কোডটা তোমরা উপরে সিজুকো অ্যাপটার মধ্যে জাস্ট সিম্পলি লিখে দিবা। লিখে দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের সিজুকো অ্যাপটা কিন্তু সেট করা হয়ে যাবে। এরপর তোমরা সিজুকো অ্যাপের মধ্যে আবার ব্যাক আসবে, আসার পরে জাস্ট সিম্পলি স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের সিজুকো অ্যাপটা কিন্তু তোমাদের ফোনের মধ্যে রানিং হওয়া শুরু করে দিবে। তোমাদেরকে এখানে আরো একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে তোমাদের যে নর্মাল ফ্রি ফায়ার আছে ওই নর্মাল ফ্রি ফায়ার লাগবে তোমাদের ফোনের মধ্যে। তো ওই নর্মাল ফ্রি ফায়ার মধ্যে তোমাদের যদি অলরেডি আইডি করা থাকে ওটা লগ আউট দিয়ে ওখানে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবা। তো ওই গেস্ট অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর ওই গেস্ট অ্যাকাউন্টের যে ইউআইডিটা আছে ওটা কপি করে নিবা। ওটা কপি করে নিলে কিন্তু কাজ হয়ে যাবে। আর তোমাদেরকে একটা সহজ বুদ্ধি দেয়, সেই বুদ্ধিটা হচ্ছে তোমরা একটা ক্লোনার নামায় রাখবা, তাহলে কিন্তু ফ্রি ফায়ার দুইটা ক্লোন করতে পারবা। একটার মধ্যে তোমরা প্রক্সি সার্ভার ইউজ করবা আর আরেকটার মধ্যে তোমরা কিন্তু তোমাদের রিয়েল আইডিটা কিন্তু ইউজ করতে পারবা। তো এই অডিওটা কপি করে নেওয়ার পর এটার কিন্তু কাজ শেষ। এবার তোমরা চলে যাবে টেলিগ্রামে। যাওয়ার পরে যেখানে পোস্টটা আছে ওই পোস্টের মধ্যে একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পাবা আনলক সার্ভার লিঙ্ক লেখা আছে। তো এখানে ক্লিক করে ডাইরেক্ট গুগল ক্রোমে ওপেন করবা। ওপেন করার পর দুটো অপশন দেখতে পাবা, কন্টিনিউ উইথ ডিসকর্ড আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। তো আমরা সিম্পলি নিচেতে দিয়ে করবো, তাহলে কিন্তু অনেক সহজে করতে পারবো। তো এই কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করার পর তোমাদের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে ওগুলো শো হবে। ওইখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবা। যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে বাস কিন্তু হয়ে গেল। তারপর হচ্ছে তোমরা এরকম একটা অপশনে চলে আসবে, এখানে তোমরা গেম ইউআইডি লেখা দেখতে পাচ্ছ নিচে। তো এখানে তোমাদের যে ইউআইডি কপি করলা একটু আগে ফ্রি ফায়ার থেকে গেস্ট আইডি, তো ওটা বসায় দেওয়ার পর নিচে সেভের মধ্যে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু 2 ঘন্টার জন্য আনলক হয়ে যাবে। তো এইবার তোমাদেরকে প্রথম যে অ্যাপটা দিয়েছিলাম ওই অ্যাপটার কাজ করা লাগবে। তো সিম্পলি ওই অ্যাপটার মধ্যে ঢুকে পড়বা। যাওয়ার পরে ওইখানে একটা পারমিশন চাইবে, রিকোয়েস্ট সিজুকো পারমিশন। তো এই পারমিশনটা তোমরা এলাও করে দিবা। আর অবশ্যই কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিজুকো অ্যাপটা কিন্তু রানিং থাকা লাগবে, তাহলে কিন্তু এটা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। পারমিশন দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ কানেক্ট লেখা আছে, ওই কানেক্টের মধ্যে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু সরাসরি তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে নিয়ে চলে যাবে এবং কি তোমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু সেট আপ করা ডান। তো এখন তোমরা চাইলে প্রক্সি সার্ভারের মধ্যে তোমরা কিন্তু গেম খেলতে পারবা, বান্ডিল শো করাতে পারবা গেমের মধ্যে এবং গান স্কিন ইমোট সবকিছু কিন্তু শো করাতে পারবা। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই টেলিগ্রামে অথবা আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।